যে বা যারা মাহে রমজানুল শেষের দিকে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফ করে আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, পাওয়ার জন্য, আমার রাসূল বলেন জান্নাতের মধ্যে তাদের জন্য একটি স্পেশাল মহল নির্মাণ করবে। তাদের জন্য, তাদের জন্য যারা ইতিকাফ পালন করে। ইতিকাফ সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, নামাজি, আল্লাহওয়ালা, রোজাদার। আবার দেখেন যারা রোজা রাখে না তাদেরকে দৌড়ে ঢুকে মসজিদে ইতিকাফ দিয়েন না। যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে ইতিকাফ দিয়েন না। যারা নামাজ পড়তে জানেন না তাদেরকে ইতিকাফ দিয়েন না। যারা রোজা রাখে না তাদেরকে ইতিকাফ দিয়েন না। যারা শত্রুর সাথে সম্পৃক্ত, ঘুষখোরের সাথে সম্পৃক্ত, তাদেরকে ইতিকাফে দিয়েন না। কারণ এটা আমাদের সকলের পক্ষ থেকে তার উপর দায়িত্ব গ্রহণ দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের সকলের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে? তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ব্যক্তিটাও এমন মানের হতে হবে যার মধ্যে বুজুর্গগিরি, ইবাদতকারী ব্যক্তি, আল্লাহওয়ালা, নেককারওয়ালা ব্যক্তি হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদে জানি ইতিকাফ আমাদের এখানে কয়জন থাকে এবং যারা নিয়ত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলের ইতিকাফকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ইতিকাফকারী আল্লাহর মেহমান, আল্লাহর ইতিকাফকারী যদি আমার জন্য, আপনাদের জন্য, কারোর জন্য দোয়া করলে সেই দোয়া গ্যারান্টেড কবুল। সুবহানাল্লাহ বলেন না? সেই দোয়া কি? কারণ মেহমান, কার মেহমান? আর একটু জোরে বলুন না, কার? আল্লাহর মেহমান যখন দোয়া করে আল্লাহ বলে সেই দোয়া আমি কবুল করিনি। সেই জন্য যারা ইতিকাফ থাকবে তাদেরকে একটু দেখবেন, দেখাশোনা করবেন, খাবারের, ইফতারি, সেহরি কোনো কিছু লাগতেছে কিনা। যে ইতিকাফ আছে ও তার বাসা থেকে সব আনবে, সেই দায়িত্ব এটা না, সেটা আমাদের সকলের দায়িত্ব। কেউ যদি তাকে তার পরিবার, তার ছেলে মেয়ে দেখবে, এটা না। আমি বলবো আমাদের সকলের দায়িত্ব। অমুক ব্যক্তি এ থেকে আমাদের পক্ষ থেকে, সেটা আমারও দায়িত্ব। তার কোনো কিছু লাগতেছে কিনা, কোনো খুব প্রয়োজন হচ্ছে কিনা, খাবার ঠিকভাবে আসতে পারছে কিনা, খাচ্ছে কিনা, দেখাশোনা করা। আমি মনে করবো এটা কোরআন হাদিসের আলোকে সারা মহল্লার মানুষের সকলের দায়িত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা ইতিকাফ নিয়ত করেছেন থাকবেন, আল্লাহ তাদের ইতিকাফকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমি দোয়া অনুরোধ করবো যারা ইতিকাফ থাকবেন, এখানে কেউ নিয়ত করেছেন থাকবেন যে ইতিকাফ? মাশাআল্লাহ। আর আজি সাহেব আমিন হন না? মারহাবা। আর অনতাইবেন ন? আর বাজার নাম কি দে? শমসুল আলম। আর আজি সাহেব নুরুল ইসলাম, আজি সাহেব আর শমসুল আলম। আল্লাহওয়ালা মানুষ। অনুরোধ তাইব আয় গুণাগার এলাকা দোয়া করিবেন। আর সাথে সাথে আর মুসল্লি হলো, যুবক ভাই অনারা ফোয়াশা হলো, নাতি নাতনি হলো, বিয়া হলো, দোয়া করিবে যেন আল্লাহ আর দেশের মধ্যে রহমান নাজিল করে। এই এলাকার মধ্যে সন্ন্যাস যেন আল্লাহর স্পেশাল রহমান নাজিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফকারী ব্যক্তিদের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন। যারা ইতিকাফ করে আমার রাসূল বলেন তাদের অতীতের সমস্ত জীবনের গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। মাহে রমজানুল মুবারকের ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করুক এবং তারাবি, খতমে তারাবি